1 মিনিট, কেউ এটা ছুঁইবেন না, কারণ একবার খেতে শুরু করলে পুরো প্যাকেট শেষ হয়ে যায়। আমি এটা অনলাইনে অর্ডার করেছিলাম, কিন্তু হাতে পাওয়ার পর সত্যি বলতে আরও বেশি ভালো লেগেছে। ফেব্রিক, ফিটিং আর ডিজাইন সবকিছুই একদম প্রিমিয়াম। আমি অবশ্যই রেকমেন্ড করব। সত্যি বলতে এই গরমে এটা ছাড়া এখন আর বেরই হই না। কেন জানেন? আগে বাইরে বের হলেই গরমে একদম অস্থির হয়ে যেতাম, কিন্তু এখন সেই চিন্তাই নেই। এই পোর্টেবল টার্বো ফ্যানটার 5টা স্পিড মোড, একবার চার্জ দিলেই অনেকক্ষণ চলে। তাই অফিস, ইউনিভার্সিটি বা ট্রাভেল যেখানেই যাই এটা সবসময় আমার সাথে থাকে। ছোট হলেও এর পারফরমেন্স সত্যি অসাধারণ। এখন গরমে অনেক বেশি আরাম লাগে। আপনিও যদি এই গরমে স্বস্তিতে থাকতে চান তাহলে আজই আপনারটা অর্ডার করুন। এ ধরনের ভিডিওগুলো আপনি এখন কিন্তু খুব সহজেই এআই দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর ট্রাস্ট মি, এ ধরনের এআই ভিডিও এবং ছবি যে ভালো কনভার্সন আনতে পারে সেগুলো কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে শেয়ার করেছি। তো কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করা যায় আজকের ভিডিওতে আমরা ডিটেল দেখব, কিন্তু তার আগে সব থেকে মেইন পয়েন্ট সেটি হচ্ছে ভালো ইমেজ জেনারেট করতে পারা। কারণ ভালো ইমেজ যদি জেনারেট করা যায় তাহলে কিন্তু ভালো ইমেজ থেকে একটি ভালো ভিডিও আমরা আশা করতে পারি। আর এক্ষেত্রে প্রবলেমটা তৈরি হয় কারণ আমাদের অনেক ভালো প্রোডাক্ট হয়তো রয়েছে, কিন্তু আমরা সেই প্রোডাক্টের সাথে একজন পারফেক্ট মডেলকে অ্যাড করতে গিয়ে অনেক সময় প্রবলেমে পড়ি। তো এক্ষেত্রে যদি আমরা একটি মাস্টার প্রম্পটের সহযোগিতা নিই, আমার মনে হয় যে এই বিষয়টা আপনারা খুব দ্রুত সলভ করে ফেলতে পারবেন। আসুন দেখি কিভাবে আপনারা মাস্টার প্রম্পট দিয়ে এ ধরনের প্রবলেমসগুলোকে সলভ করবেন। তো আমি অন স্ক্রিনে চ্যাট জিপিটিতে রয়েছি। এখানে প্রথমে আমি একটি কি করব, ইমেজ নিয়ে নিব, প্রোডাক্টের ইমেজ। তো আমি রেফারেন্স হিসাবে একটি ইমেজ দেখাচ্ছি। আপনারা এখানে আপনাদের যে ইমেজগুলো রয়েছে, অর্থাৎ যে প্রোডাক্টের ইমেজ রয়েছে সেগুলো দিয়ে করতে পারবেন। তো আমি শুরুতে যেটি করব, ক্রিয়েট ইমেজ, এটিকে সিলেক্ট করছি, দেন প্লাস সাইনে ক্লিক করে আমি প্রোডাক্টের ইমেজটি আপলোড করে দিব। তো এটিকে আপলোড করছি। একটা চিপসের প্যাকেট, এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিয়েছি, সো টিচ গুরু চিপসের প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন, এটা বানিয়ে নিয়েছি এআই দিয়ে। এনিওয়ে, আমরা এইটার জন্য মডেল তৈরি করব। সো এখন আমরা একটি মাস্টার প্রম্পট এখানে পেস্ট করছি। সো এখানে বেশ কিছু কাস্টমাইজেশন করতে হবে এবং কিভাবে করতে হবে আমি ইন ডিটেল আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করছি। বাই দ্য ওয়ে, আমরা চাচ্ছি যে এই ভিডিওর জন্য আমরা চাচ্ছি ফিমেল মডেলের প্রয়োজন আমাদের। তো যেহেতু ফিমেল মডেলের প্রয়োজন, আমরা এখানে দুটি অপশন আছে, মেল ফিমেল। আমরা জেন্ডার হিসেবে মেলটাকে এখান থেকে রিমুভ করে দিব। এজ গ্রুপ রয়েছে, এজ গ্রুপের ক্ষেত্রে বিভিন্ন স্লট দেওয়া রয়েছে, 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44 এবং 45 প্লাস। এখানে আমি যে এজ গ্রুপের মডেল নিতে চাই আমাকে সেটি রেখে বাকিগুলো রিমুভ করে দিতে হবে। আমি 25 থেকে 34 রাখছি। এথনিসিটি আর ন্যাশনালিটির ক্ষেত্রে আমি বাংলাদেশি লিখে দিচ্ছি, বাকিগুলো সব রিমুভ করে দিয়ে। ওকে, স্কিন টোন থাকবে ফেয়ার। ফেশিয়াল লুক কি থাকবে, আমি ন্যাচারাল মেকআপ রাখতে চাচ্ছি, সো বাকিগুলো এখান থেকে রিমুভ করে দিব। হেয়ার স্টাইল স্ট্রেট, আউটফিট স্টাইল হোম ওয়্যার রাখছি, বাকিগুলো আমি রিমুভ করে দিচ্ছি। এনভায়রনমেন্ট ইনডোর চাচ্ছি না, আউটডোর, ইনডোরে থাক। প্লেস বা লোকেশনের ক্ষেত্রে হোম ইন্টেরিয়র এটিকে রাখছি। লাইটিং আমি এখানে ন্যাচারাল ডে লাইট এটিকে রেখে বাকিগুলো রিমুভ করে দিচ্ছি। পোজ কি ধরনের পোজ হবে, সে বসে আছে এ ধরনের সেটিং রাখছি। শর্ট টাইপ, ক্লোজ আপ রাখছি। এরপর রয়েছে ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা অ্যাঙ্গেলের ক্ষেত্রে স্লাইড হাই অ্যাঙ্গেল এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এবার মডেল ডাইরেকশন, আমি কি ধরনের ডাইরেকশন দিতে চাচ্ছি, এখানে বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে। আপনি চাইলে কিন্তু এখানে লিখেও দিতে পারেন, বাট যেহেতু এটা মাস্টার প্রম্পট, আপনি এখানে চাইলে এডিটও করতে পারেন, কিছু লিখেও দিতে পারেন, অথবা এখানে যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। বাই দ্য ওয়ে, এখানে আমি চাচ্ছি বাকি তিনটি রিমুভ করে দিতে, সুতরাং এখানে থাকবে ফেসিং ডাইরেক্টলি টুয়ার্ডস দ্য ক্যামেরা, ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে এরকম থাকবে। অ্যাকশনের ক্ষেত্রে কি হবে, কি ধরনের অ্যাকশন নিবে, যেহেতু এটা চিপসের প্যাকেট, সো আমি চাচ্ছি এটাকে সে ধরে রাখুক, সো হোল্ডিং প্রোডাক্ট এটিকে রাখছি। ওকে, এক্সপ্রেশন মোডের ক্ষেত্রে কি ধরনের এক্সপ্রেশন থাকবে, সো আমি এখানে বাকিগুলো ডিলিট করে ফ্রেন্ডলি শুধুমাত্র রেখে দিচ্ছি। ইমেজ স্টাইল কেমন হবে, ইউজিসি চাচ্ছেন নাকি ফটো রিয়েলিস্টিক চাচ্ছেন, আমি ফটো রিয়েলিস্টিক দিলাম। আরও বেশ কিছু অপশন আপনি চাইলে অ্যাড করতে পারেন, এখানে মাইনাসও করতে পারেন, বাকিগুলো রিমুভ করে দিয়েছি। ওকে, ইমেজ কোয়ালিটির ক্ষেত্রে কি ধরনের ইমেজ চাচ্ছেন, আমরা খুব বেশি আলট্রা এইচডি চাচ্ছি না, আমরা চাচ্ছি একটু ন্যাচারাল থাক, সো দ্যাট আমি এখানে আলট্রা এইচডি যেটা সেটা রিমুভ করে দিব।
এবং পাশাপাশি ন্যাচারাল যে অন্য যে অপশনটি রয়েছে সেটিও রিমুভ করে ফেলবো, ন্যাচারাল স্কিন টেক্সচার, শুধুমাত্র নো ওভার রিটাচিং এই ধরনের একটা ইমেজ আছে। তাহলে আমরা ন্যাচারাল পিকচার পাবো আশা করি। সো নেগেটিভ ইনস্ট্রাকশনস কিছু দেওয়া আছে এখানে আর কোনো হাত দিচ্ছি না, যেভাবে আছে এভাবেই থাকছে। এখন আমি এই প্রম্পটটি সেন্ড করে দিব। আমরা দেখতে চাই যে এই প্রম্পটটি থেকে সে আমাদেরকে কি ধরনের মডেল জেনারেট করে দেয়। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু বিভিন্ন রিজনের এবং বিভিন্ন রকম মডেল তৈরি করতে পারবেন একটি মাত্র প্রম্পট দিয়ে। আর টেনশনের কোনো কারণ নেই, এই প্রম্পটটি আমি ডেসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে রাখবো, সো দ্যাট আপনারা সেখান থেকে এটিকে ডাউনলোড করে ফেলতে পারবেন সহজেই, এবং আপনারা খুব সহজে এ ধরনের মডেল তৈরি করে ফেলতে পারবেন। ওকে, দেখুন কি সুন্দর একদম ন্যাচারাল একটি ছবি চলে এসেছে, এবং খুব বেশি এইচডি না মনে হচ্ছে না, কিন্তু এটা এআই দিয়ে তৈরি করা ন্যাচারাল লুকের আমরা একটা মডেল পেয়ে গেছি। ওকে, আমরা আরও একটি মডেল জেনারেট করব, একটু ডিফারেন্ট হবে এটা চেয়ে, সো দ্যাট আবারও আমি ফটোটি আপলোড করে দিচ্ছি। ওকে, আমরা তো বাংলাদেশি একজন মডেল অলরেডি জেনারেট করলাম, সো এখন আমরা একটু ডিফারেন্ট ট্রাই করব। সো ফিমেল রাখছি, এইজের ক্ষেত্রে 34 থাক অনলি। ওকে, ন্যাশনালিটির ক্ষেত্রে এখন আমি দিতে চাই আমেরিকান। ওকে, আমেরিকান একজন মডেল, কারণ অনেকের ক্ষেত্রে আসলে ব্যবসা করেন যারা শুধুমাত্র বাংলাদেশেই করেন না, বাংলাদেশের বাইরেও কিন্তু অনেকের ব্যবসা করতে হয়, সো দ্যাট আপনি কিভাবে বাইরের দেশের মডেলও তৈরি করে ফেলতে পারেন এই সেম প্রম্পট দিয়ে, এটাকে জাস্ট এস্টাবলিশ করার ট্রাই করছি। ওকে, স্কিন টোন ফেয়ার থাকবে, ফেশিয়াল লুক গ্রুমড, ওকে, হেয়ার স্টাইল টাইট ব্যাক, আউটডোর থাকছে আউটফিটের স্টাইল, এবং এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমি আউটডোর দিয়ে দিচ্ছি। প্লেসমেন্টের ক্ষেত্রে বাকিগুলো ডিলিট করে আমি শুধুমাত্র এখানে পার্ক রাখছি। লাইটিংয়ের ক্ষেত্রে এখানে ন্যাচারাল ডে লাইট এটাই থাক। পোজের ক্ষেত্রে আমি এখানে টার্নিং টুয়ার্ডস ক্যামেরার দিকে টার্ন করছে এরকম কিছু একটা। শর্ট টাইপের ক্ষেত্রে মিড শর্ট রাখছি, এবং ক্যামেরা অ্যাঙ্গেলের ক্ষেত্রে এখানে স্লাইট লো অ্যাঙ্গেল এইটাকে রাখছি আর কি। মডেল ডাইরেকশনের ক্ষেত্রে ফেসিং ডিরেক্টলি টুয়ার্ডস দ্য ক্যামেরা এটাকে রাখছি। অ্যাকশনের ক্ষেত্রে আমি হোল্ডিং প্রোডাক্ট রাখছি, এবং এক্সপ্রেশন অথবা মুডের ক্ষেত্রে থাকবে কি ফ্রেন্ডলি ট্রাস্টওয়ার্দি। ইমেজ স্টাইলের ক্ষেত্রে ফটো রিয়েলিস্টিক। আর ইমেজ কোয়ালিটির ক্ষেত্রে আমি হচ্ছে আলট্রা এইচডি এখানে রাখছি, এবং নো ওভার রিটাচিং এটাকে রাখছি। আর নেগেটিভ ইনস্ট্রাকশন যেটা আছে সেটা অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে এভাবে থাকবে। সো এই প্রম্পটটিকেও এখন আমি সেন্ড করে দিব। আমি দেখতে চাই যে আমেরিকান মডেল কিভাবে এই প্রোডাক্টটি ধরে আছে, সে কিভাবে আমাকে জেনারেট করে দেয়, এই বিষয়টি আমি দেখতে চাচ্ছি। এবং আমাদের প্রয়োজন হবে ন্যাচারাল পিকচার্স, যাতে করে আমরা এটা প্রুভ করতে পারি যে এআই দিয়ে আমরা তৈরি করলেও যাতে এটা ন্যাচারাল থাকে, এবং আমরা এঙ্গেজিং করতে পারি আর কি মোর অডিয়েন্সের কাছে। ওকে, দেখুন কি সুন্দর আমরা একটি মডেল পেয়ে গেছি আমেরিকান, এবং আমরা যেভাবে তাকে ইনস্ট্রাকশন দিয়েছি সে কিন্তু সেভাবেই জেনারেট করে দিয়েছে। তো এভাবে আমরা বিভিন্ন রিজনের মডেল জেনারেট করে ফেলতে পারি। আমি নতুন আরও একটি প্রোডাক্ট এখান থেকে আপলোড করছি, প্লাস সাইনে ক্লিক করছি, এবং এটি হচ্ছে টিজগুরু স্নেকার্স। ওকে, আমরা এটির জন্য মডেল তৈরি করব। সো মাস্টার প্রম্পটটি আবারও এখানে পেস্ট করব। এখানে খেয়াল রাখতে হবে ক্রিয়েট ইমেজ এটি সিলেক্ট করা আছে নাকি। ওকে, সো পেস্ট করে দিলাম মাস্টার প্রম্পটে। যেহেতু এটি স্নেকার্স, সো মেল মডেলের প্রয়োজন হবে, সো মেল রাখছি এবং বাকিগুলোকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এজ গ্রুপের ক্ষেত্রে 34 ইটস গুড। এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান রাখছি মডেলের, মিডিয়াম স্কিন টোন, নো মেকআপ। হেয়ার স্টাইল কার্লি রাখতে পারি, আমরা কার্লি রাখি। ওকে, আউটফিট স্টাইল কি হবে, আউটফিট ক্যাজুয়াল রাখা যেতে পারে, অথবা আউটডোর রাখছি। এনভায়রনমেন্ট আউটডোর থাক। প্লেস লোকেশনের ক্ষেত্রে এখানে আমরা সবগুলো রিমুভ করে দিচ্ছি, স্ট্রিট রাখছি। এবং লাইটিংয়ের ক্ষেত্রে ন্যাচারাল ডে লাইট, পোজের ক্ষেত্রে আমরা ওয়াকিং, এবং শর্ট টাইপ ক্লোজ আপ, ক্যামেরা অ্যাঙ্গেল স্লাইড লো অ্যাঙ্গেল। মডেল ডাইরেকশনের ক্ষেত্রে আমরা এখান থেকে
বডি ফেসিং টুয়ার্ড এটাকে রাখছি। ওকে, অ্যাকশনের ক্ষেত্রে আমরা শোয়িং টেক্সচার এইটাকে রাখতে চাচ্ছি, এবং এক্সপ্রেশন কনফিডেন্ট থাকবে। ইমেজ স্টাইল যেটি ফটো রিয়েলিস্টিক হবে। ওকে, ইমেজ কোয়ালিটির ক্ষেত্রে আমি এখানে আলট্রা এইচডি বা বাকি যেগুলো আছে সবগুলোই রাখছি। জাস্ট প্রম্পটিকে সেন্ড করে দিলাম, দেখা যাক সে কি ধরনের ইমেজ জেনারেট করে। আপনি প্রত্যেকটা দিয়ে ট্রাই করবেন যে আসলে কোনটা থেকে আপনার বেস্ট আউটপুটটা আপনি পাচ্ছেন, বা কোনো কোনো ক্ষেত্রে আপনি কিছু জায়গা এডিটও করতে পারেন, কারণ এটা মাস্টার প্রম্পট। আপনি চেঞ্জ করলেই যেটা হবে যে আপনি ডিফারেন্ট যে জিনিসপত্রগুলো সেগুলো বুঝতে পারবেন, আদারওয়াইজ আপনি হচ্ছে বেটার কিছু পাবেন না। সো আমরা দেখুন খুব সুন্দর একটা মডেল পেয়ে গেছি স্নেকার্সের জন্য, এবং আমরা ঠিক যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলাম প্রত্যেকটি মডেল দেখেন বেশ ন্যাচারাল। সো আমি সানস্ক্রিন নিয়ে বেশ কিছু মডেল আমি এখানে জেনারেট করেছি। এখানে দেখুন টিজগ্রো সানস্ক্রিন। সো প্রোডাক্টটি আমি জেনারেট করে নিয়েছি। পরবর্তীতে আমি মডেল বেশ কিছু জেনারেট করেছি এই প্রোডাক্টের জন্য, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ট্রাই করেছি। সো আমি যদি একটু শুরু থেকে আপনাদেরকে দেখাই, দেখুন এখানে একটি অ্যাঙ্গেল থেকে ট্রাই করা। সো ডিফারেন্ট মডেল, এখানেও আরেকটি অ্যাঙ্গেল থেকে ট্রাই করা হয়েছে সানস্ক্রিনের জন্য। বিভিন্নভাবে ট্রাই করেছি। এখানে দেখুন আরেকটি অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়েছে আমেরিকান স্টাইলে, আমেরিকান একজন মডেল দিয়ে। এটাও ইউরোপের একজন মডেল দিয়ে নেওয়া হয়েছে। এটা একটু বয়স্ক একজন উইমেন টার্গেট করে নেওয়া হয়েছে। এবং আরও একটি ইমেজ আমরা জেনারেট করেছি, বিচের পাশে দাঁড়িয়ে আছে এবং বেশ ইয়াং অ্যাডাল্ট একজন মেয়ে। দেন আরেকটা ইমেজ আমরা জেনারেট করেছি, ইয়াং স্টার একজন ছেলে, সেও এটাকে ব্যবহার করছে। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা ট্রাই করেছি সেম প্রোডাক্টের মডেল তৈরি করতে, এবং মাস্টার প্রম্পট দিয়ে আপনি খুব সহজে কিন্তু এ ধরনের মডেল এখন থেকে। তো এখন আমরা চলে যাব গুগল ফ্লোতে, যে ছবিগুলো রেডি করেছি এই ছবিগুলো দিয়ে কিভাবে ভিডিও তৈরি করা যায় সেটা দেখাই আমাদের মেইন উদ্দেশ্য। আমরা একটি ছবিকে সিলেক্ট করে নিচ্ছি এবং এটিকে আপলোড করছি। সো এখানে বলে রাখি, ফ্লোতে কিন্তু আপনারা ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবেন, যদিও এখানে ফ্রিতে একটা লিমিট আছে। সো ফ্রিতে টেস্ট অ্যান্ড ট্রায়াল যারা করতে চাচ্ছেন তারা করতে পারবেন, এবং পরবর্তীতে আপনার যদি এটি প্রফেশনালি প্রয়োজন হয় রিকমেন্ড থাকবে এটি পুরো নিয়ে নেওয়া বা আপগ্রেডিং করা। আদারওয়াইজ আপনি একসাথে অনেকগুলো ভিডিও করতে পারাটা, বাট ফ্রি অ্যাকাউন্ট অনেকগুলো ইউজ করলেও করা পসিবল। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হয়, মডেলের কনসিস্টেন্সি নষ্ট হয়ে যায়। একই ক্যারেক্টার একই প্রোডাক্ট দিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করতে চাইলে ফ্রি জিনিসপত্র দিয়ে প্রফেশনাল লেভেলের একটু টাফ হয়ে যায়। এনিওয়ে, আপনি ফ্রিতে ট্রায়াল টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে পারবেন। ইনফ্যাক্ট আপনি দুই একটা ভিডিও আপনি তৈরি করতেও পারবেন, কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত এটি সুন্দর মতো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে ফ্রিতেও। সো প্রোডাক্টটি আপলোড হয়ে গেছে। এখন একটু প্রম্পট ক্লিক করে দিব, তাহলে প্রোডাক্টটি এখানে চলে আসবে। দেন এখানে আমাদেরকে কি করতে হবে, দেখে নিতে হবে যে ভিডিওর জন্য আমরা যে রেশিওটা চাচ্ছি সেটা ঠিকঠাক সিলেক্ট আছে কিনা। এখানে 16:9 এবং 9:16 এই দুটি ফরম্যাটে ভিডিও করতে পারবেন। আমি 9:16 চাচ্ছি, কারণ আমরা সেভাবেই কিন্তু ইমেজটাকে জেনারেট করেছি, এবং এখানে স্পিড থাকবে 1x, এবং আমরা চাচ্ছি অমনি ফ্ল্যাশ দিয়ে করতে। আপনি চাইলে ড্রপ ডাউন থেকেও কিন্তু এখানে ভিও যে সমস্ত মডেলগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করতে পারেন। ওকে, আমি অমনি ফ্ল্যাশ দিয়ে করছি। এখন মাস্টার প্রম্পট এখান থেকে কপি করে নিব ভিডিওর জন্য, এটিকে কপি করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, সব প্রম্পটগুলো কিন্তু আপনি কমেন্ট বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিও দেখার পর আপনারা কমেন্ট বা ডেসক্রিপশন খুঁজলেই এই প্রম্পটটি পেয়ে যাবেন। দেন এটিকে সেভ করলাম এবং এখানে প্রম্পটটি পেস্ট করে দিচ্ছি। এবং ফাইনালি এখানে যেহেতু প্রথমে ভিডিও প্রম্পট লেখা, এটিকে জাস্ট রিমুভ করে দিব এবং এই প্রম্পটটিকে সেন্ড করব ভিডিও জেনারেট করার জন্য। সো আমরা দেখতে পাচ্ছি ভিডিও জেনারেট করার জন্য অ্যাপ্রুভ যাচ্ছে, আমরা অ্যাপ্রুভ করে দিব। ওকে, সো এটি কার্যক্রম শুরু করেছে ভিডিও তৈরি করার জন্য। সো আমাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে। বাই দ্য ওয়ে, এটি ফেইল্ড আসছে। এই অংশটা আমি চাইলে ডিলিট করে ফেলতে পারতাম ভিডিও থেকে, বাট আমি চাই যে এ ধরনের বিষয়গুলো আসলে আপনারা যাতে নিজেরাই সলভ করতে পারেন, সো দ্যাট আমি এই অংশটি রেখেছি। বাই দ্য ওয়ে, এটিকে জাস্ট আবারও অ্যাপ্রুভ করে দিচ্ছি। পরবর্তীতে আবারও অ্যাপ্রুভ অপশন এসেছে একটু পরে।
সো অ্যাপ্রুভ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এটার কিন্তু কাউন্টডাউন শুরু হয়েছে এবং ভিডিও জেনারেট হচ্ছে। ওকে, আমরা ভিডিও পেয়ে গেছি। যদি এটিকে ওপেন করি, রোদে বের হওয়ার আগে আমি একটাই জিনিস মিস করি না, টিচ গুরু SPF 50 সানস্ক্রিন। এটা খুবই লাইটওয়েট, নন গ্রিসি আর ত্বককে দেয় ব্রড স্পেকট্রাম সান প্রোটেকশন। প্রতিদিন ব্যবহার করুন। আমরা চমৎকার একটি ভিডিও পেয়ে গেছি। তো এভাবে কিন্তু আপনি চাইলে ভিডিও ক্লিপ জেনারেট করতে পারবেন। 10 সেকেন্ড পর্যন্ত জেনারেট করা যাবে ম্যাক্সিমাম। চাইলে আরও কম করতে পারেন বা বেশি করার অপশন নেই। একসাথে অনেকগুলো ক্লিপ আপনি যখন জেনারেট করবেন তখন এটিকে ফাইনালি এডিট করে আপনাকে ডিউরেশন বাড়াতে হবে। আমি আরও একটি ক্লিপ জেনারেট করতে চাই, সো দ্যাট আমি আরও একটি নতুন ছবি আপলোড করে নিচ্ছি। অ্যাড টু প্রম্পট ক্লিক করব এবং এখানে আর একটি প্রম্পট এখানে আমরা পেস্ট করব, এই বোরকা রিলেটেড, এই ইমেজ রিলেটেড আর কি। সো এটিকে কপি করে নিলাম, এখন পেস্ট করে দিচ্ছি। প্রম্পটটি সেন্ড করে দিব, সেন্ড করছি। ওকে, সেন্ড করার পর এখানে অ্যাপ্রুভ করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রুভ চলে এসেছে, অ্যাপ্রুভ করে দিচ্ছি। আপনি চাইলে বারবার অ্যাপ্রুভ নাও করতে পারেন। এখানে সেকেন্ড যে অপশনটি রয়েছে সেটি প্রেস করে দিলে আপনার কিন্তু বারবার আর অ্যাপ্রুভ করার জন্য সে জিজ্ঞাসা করবে না। ডোন্ট আস্ক মি এগেন, এই অপশনটি ক্লিক করে দিবেন। তো আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি জেনারেট হচ্ছে। ইন দ্য মিন টাইম আমরা আরও একটি ভিডিও দেখে আসি যেটা আমরা অলরেডি তৈরি করে রেখেছি। সো আসুন দেখি। আপনার বাচ্চার নখ কাটতে গিয়ে কখনো ভয় পেয়েছেন? আমিও আগে খুব ভয় পেতাম, ছোট্ট আঙুলে যদি কেটে যায়। তারপর আমি এই বেবি নেল ট্রিমার ব্যবহার করা শুরু করি। আমার বেবি একদম ভয় পায় না, কয়েক মিনিটেই নখ সুন্দরভাবে ট্রিম হয়ে যায়। এখন আর নখ কাটার সময় কোনো টেনশনই থাকে না। বাই দ্য ওয়ে, এটা একটা ক্লায়েন্টের কাজ ছিল। এই ভিডিওটি রেন্ডারিং হতে হতে আমরা দেখতে পাচ্ছি 27 পর্যন্ত রেন্ডারিং হয়েছে। সো এটা 100% হওয়ার আগে আরও একটি কাজ আমরা দেখে আসি। এটা শাড়ি নিয়ে একটি চমৎকার কাজ। তো আমি কিন্তু চেষ্টা করছি একই ভিডিওর মধ্যে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যে কাজ করা যায় সেটি বোঝানোর জন্য বা দেখাতে। বাই দ্য ওয়ে, আমাদের ভিডিওটি জেনারেট হয়ে গেছে। সো আমরা যদি এখন এই বোরকার ভিডিওটি প্লে করি, দেখি কেমন জেনারেট করতে পেরেছে। আমি এটা অনলাইন অর্ডার করেছিলাম, কিন্তু হাতে পাওয়ার পর সত্যি বলতে আরও বেশি ভালো লেগেছে। ফেব্রিক, ফিটিং আর ডিজাইন সবকিছুই একদম প্রিমিয়াম। আমি অবশ্যই রেকমেন্ড করব। চমৎকার একটি ক্লিপ আমরা কিন্তু পেয়ে গেছি এই ছবিটি থেকে, এবং প্রত্যেকটি ক্লিপ দেখে মনে হচ্ছে এটা বেশ প্রিমিয়াম। কথা বলা থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গভঙ্গি বলেন বা প্রেজেন্টেশন বলেন, সব কিছুই কিন্তু বেশ প্রফেশনাল মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, ভিডিওগুলোকে আমরা খুব সহজে ডাউনলোড করে ফেলতে পারি। এখানে 3 ডটে এসে ডাউনলোড এই অপশনটি থেকে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন দুটি ফরম্যাটে। একটি হচ্ছে অ্যানিমেটেড গিফট আর একটি হচ্ছে 720 পিক্সেল। এটা অরিজিনাল সাইজ। যদি আপনার আপগ্রেড করা থাকে তাহলে আপনি আপ স্কেল করতে পারবেন 4K পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন পাশে আপগ্রেড লেখা রয়েছে। আমাদের যেহেতু ফ্রি অ্যাকাউন্ট এখন, সো আমরা 720 পিক্সেল পর্যন্ত দেখতে পাচ্ছি। সো এটিকে ডাউনলোড করে ফেলছি। 3 ডটে ক্লিক করে জাস্ট এখান থেকে ডাউনলোড এবং 720 পিক্সেল সিলেক্ট করে দিলেই এটি ডাউনলোড হয়ে যাবে। খুবই সহজ। আমরা খুব সহজে এ ধরনের ভিডিওগুলো এখন চাইলে জেনারেট করে ফেলতে পারি। বাই দ্য ওয়ে, আমরা এখন এআই দিয়ে কিন্তু কমপ্লিট একটি গানও লিখে ফেলতে পারি, এবং গান সুর করা থেকে শুরু করে গানের ভিডিও করা, এভরিথিং এআই করে দিতে পারে। এই জিনিসটি আমি আর আজকের এই ভিডিওতে কমপ্লিট করছি না, অর্থাৎ গান কিভাবে তৈরি করা যায় সেটা আজকের আসলে বিষয়বস্তু নয়। বাট আমি একটি গান তৈরি করেছি এআই দিয়ে, কমপ্লিট একটি গান। সেইটা শুনতে শুনতে আজকের এই ভিডিও থেকে আমরা বিদায় নিব, এবং ভিডিওর শেষে এই গানটি আমরা তৈরি করতে কি কি এআই টুলকে ব্যবহার করেছি সেটা লাস্টে দেওয়া আছে। সো আপনারা যদি চান লাস্ট পর্যন্ত দেখুন, এবং ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারবেন কোন কোন টুল আমরা ব্যবহার করেছি এই গানটি তৈরি করার ক্ষেত্রে। তো যদি এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং এবং টিকটক মার্কেটিং নিয়ে ভিডিও রয়েছে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন,
অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন, হয়তো বা এখান থেকে অনেকগুলো ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হবে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে আসুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নীল আকাশের সীমানায় খুঁজি তোমায় সারা বেলা, হৃদয় আমার তোমারই নামে কাটায় একা অবহেলা। তুমি বিনে এই ভুবন লাগে কেন যে অচেনা, তোমার হাসির মায়ায় কাটে আমার যত যাতনা। তুমি মানে আমার সব, তুমি আমারই পৃথিবী, মনের গহীনে এঁকেছি আমি তোমারই ওই ছবি। বৃষ্টি ভেজা গোধূলি বেলায় তোমার হাতটি ছুঁয়ে দেখি, হাজার বছরে ভাবেই যেন তোমার দু চোখে বেঁচে থাকি। তুমি আছো আমার পাশে, তাই তো আমি স্বপ্ন বুনি তোমার গলার সুরেলা শব্দে, শুধু তোমারই গল্প শুনি।